আসসালামু আলাইকুম। সালমা, কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, আসাদ ভাই কি দেশে আসছে? না তো, কেন কত হঠাৎ আসাদের কথা জিজ্ঞাসা? ফাতেমা, তোর এই ব্যাপারটা কেমনে কমু বুঝতেছি না। আরে এত ঢং করতেছিস কেন? কি হয়েছে ক না। তোর ভাই আজকে ঢাকায় আসাদরে দেখছে। না রে সালমা, স্বপন ভাই মনে হয় ভুল দেখছে। আসাদ তো বিদেশে আছে, ইউকেতে পড়াশোনা করতেছে। কালকে রাত্রে আমার লগে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তাই যেন হয়। শোন, তোর মোবাইলে কয়েকটা ছবি পাঠিয়ে দিয়েছি, তুই একটু দেখ। আচ্ছা ঠিক আছে, তুই পাঠা, আমি দেখি। ছবিতে কিন্তু আসাদ ভাই একা না, তুই শান্ত থাকিস। আরে তুই কি কইতাছিস? তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই পাঠা, আমি দেখি। কি কয় না কয়, উনি আছে বিদেশে আর ও নাকি তারা দেশে দেখছে। দেখ এই ছবিগুলো পাঠায় দাও। তোমার বান্ধবীর জন্য কষ্ট হয়। কি একটা ছেলে বিয়ে করলো, চরিত্র ভালো না, বুঝছো? সালমা বোন, তোর কাছে একটা অনুরোধ করি, দয়া করে ছবির বিষয়টা কারো কোনো কিছু কইস না। আচ্ছা ঠিক আছে, আর কাউকে বলবো না। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। কে ফোন দিয়েছে? বাসা থেকে ফোন দিচ্ছি, কথা বলে আসি। 1 মিনিট। ওকে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, সামনে পরীক্ষা, আমি এখন পড়ছি, পরে কথা হবে। আপনি কি দেশে? না মানে, তোমাকে কে বললো? একটা ছবি পাঠাইতেছি, দেখেন। কিসের ছবি? হ্যাঁ, দেশে আসছি। তোমাকে বলি নাই কারণ দেশে আসেন বলে মাথা খারাপ করে দাও একদম। যাই হোক, ঢাকাতে কিছু কাজ আছে, আমি শেষ করে বাড়িতে আসছি। মাইয়া ডাকে। ও, ছবির মেয়েটার কথা বলছো? ফাতেমা, ও একজন রোগী, নামটা কি মনে পড়ছে না ঠিক। রোগী রাস্তায় আপনার হাত ধরে হাঁটতেছে কেন?
আপনি কি রাস্তায় রুগী দেওয়া শুরু করছেন? আরে পড়ে যাওয়ার সময় হাতটা ধরেছিলাম, সে কৃতজ্ঞতা বশত হেসেছিল। হয়তো ওই টাইমে কেউ ছবিটা তুলে তোমাকে পাঠিয়েছে। দুর্বল ভাইয়া, অথচ কি সুন্দর করে হাসি মুখে আপনার হাত ধরে হাঁটতেছে। ফাতেমা, এবার বলো তো ছবিটা তোমাকে কে দিয়েছে? কাল সকালে আপনি ট্রেনে উঠা বাড়িতে আইবেন। ফাতেমা, ঢাকাতে কিছু কাজ আছে, এগুলা শেষ করে 2-3 দিন পরে আসি। আজ রাইতে আপনি ট্রেনে উঠবেন, উঠা কালকে সকালের মধ্যে বাড়িতে আইবেন। ট্রেনের মধ্যে উঠে আমার ছবি পাঠাবেন। আচ্ছা, তোমার কথা রইলো, আমি আসব। কিন্তু ফাতেমা, এই ছবি যদি ফ্ল্যাশ হয় আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব, কথাটা মনে রেখো। তো এবার বলো, কে ফোন দিয়েছে? আরে বাড়ি থেকে কল করেছিল, চাচা চাচি চাচাতো বোন সবার সাথে কথা বলেছি। ও আচ্ছা, গুড। সিনথিয়া, আমার একটু গ্রামে যাওয়া লাগবে 3-4 দিনের জন্য। হঠাৎ গ্রামে? দেশে এসেছি, চাচারা চাচ্ছে জমি জায়গা ভাগ করতে, তাছাড়া আমি তো গ্রামে থাকবো না। দেখি জমি জায়গা যা পাই সেটা বিক্রি করে ঢাকা চলে আসবো। সিনথিয়া, তুমি কিন্তু এই নাম্বারে ফোন করবে না, বোঝোই তো চাচাতো বোন আমার ফোনটা নিয়ে গেম খেলে। আসাদ, তোমার সাথে কথা না বলে আমি 3-4 ঘন্টা থাকতে পারি না, আর 3-4 দিন। ইস, যদি আমাদের বিয়েটা হয়ে যেত, আমিও তোমার সাথে গ্রামে যেতে পারতাম। বিয়ের পরে যাব, সমস্যা কোথায়? কিন্তু আসাদ, 3-4 দিন কথা না বলে আমি কি করে থাকবো? তুমি একটা সিম কিনে নাও, আমি সেই নাম্বারে তোমাকে কল করব। ওকে সিনথিয়া, আমি গ্রামে গিয়ে সিম কিনে সবার আগে তোমাকে কল করব না? ফাতেমা, এই দেখ মা, ডাবলু জামাই যেমন খাইতে পারে। খুব ভালো করছো আব্বা, ডাবগুলো রইদে রাখছো, লাভ কি? আম্মা, তোমার রান্না কতটুকু হইলো? হয়েছে রে মা, জামাই বাবু তো এখন আইয়ে নাই, খাইতে খাইতে হয়ে যাইব, চিন্তা করিস না। বুঝছি, আমার কাজে না হাত লাগাইলে হইব না। এখন আমি কি করবো রে মা? আব্বা, তুমি এখনো খানায় রইছো কে? তাড়াতাড়ি করে স্টেশনে যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। যাইতাছি মা, যাইতাছি। আব্বা, আল্লাহর রাস্তায় একটু ভালো জামা কাপড় পরে যাও, ভুলে যাও না, সে কিন্তু এখন একজন বড় ডাক্তার। তুই এটা নিয়ে কোনো চিন্তা করবি না, আমি আমার সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা কিনতে যাবো। আম্মা চলো, আমরা রান্না বান্নার ব্যবস্থা দিকে দেখি। বাবা, রাস্তার কাম ধরছে, 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাব। এখন একটু কষ্ট করে রাখো। বজলা রসুলকুলি ইউনিয়নের খবর জানি না, তো আমগো আশেপাশে 2-4 গ্রামের মধ্যে প্রথম ডাক্তার হইলো আমার মায়ের জামাই। বাংলাদেশও ডাক্তারি পাশ করছে, বিদেশ থেকেও পাশ করে। কি বুঝলা? বুঝি নাই। বাজান, তুমি তো বাংলাদেশ থেকে MBBS পড়ছো, বিদেশ গিয়ে কি পড়া করছো? আব্বা, FCPS
কি বুঝলা? বুঝলে? আরে মিয়া, তুমি কই থেকে বুঝবা? আমি ডাক্তারের শ্বশুরিয়া, আমি বুঝি নাই আর তুমি বুঝবা। এই যে বাবা আইসা পড়ছে। চাচা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, খারাপ। এই যে ধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেহ আইছে, আরে ডাক্তার সাহেব আইছে, আমাকে গৌরব আইছে। আরে জামাই বাবা যে আইছে। বসো 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 বসো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। বসো বসো বসো। বসো বাবা, তোমার লেগে আমি ডাবের পানি আনবো। বসো তো। ধরো এটা, রাখো, নাও। একদম কাছের ডাবের পানি। ফাতেমার মা, আর কোনো চিন্তা নাই, এখন ঘরে ডাক্তার আছে। তোমার কোমর ব্যথা, বাতের ব্যথা, যত জ্বালা যন্ত্রণা আছে সব পানির মতন শেষ হয়ে যাবে। এই বেকল নাকি লোকটা, ভিতরে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফাতেমা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা রাখার জন্য ধন্যবাদ। যে থ্রেড দিয়েছো, কথা না রাখার উপায় আছে? এক প্রকার ব্ল্যাকমেইল করে নিয়ে এসেছো আমাকে। বললাম 2টা দিন পরে আসি। ঢাকাতে কত কাজ তুমি জানো, চেম্বার দিতে হবে, মেডিকেল ইন্টারভিউ, আরো কত কি। যাই হোক ফাতেমা, আমি অনেক টায়ার্ড, আমার একটু বিশ্রাম দরকার। ডাবের পানিটা খাওয়া শেষ করিনি, তারপর আমরা মদিনার কবর দেখতে যাব। মনে আছে মদিনার কথা? আজ যদিও বাইসা থাকতো তাহলে ওর বয়স হতো 6 বছর। এতক্ষণে আম্মু আম্মু করে পুরাটা বাড়ি মাথায় তুলে রাখতো। সরস 2টা বছর ধরে আমার কোল খালি। মনে আছে? আমাদের কন্যা মদিনা। মদিনা বাড়ি, কেমন আছো তুমি? জানি তুমি অনেক ভালো আছো মা। তোমার ছাড়া আমরা কেউ ভালো নেই। হে আল্লাহ, তুমি আমার মেয়ের জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করো। মদিনা জামাই বাবাজি, আজকে বিকালে 4-5 জন রুগী, তুমি হলো 10 গ্রামের গর্ব, আমি না করতে পারি। তুমি তারপর একটু দেখা দিও। তার হইলো গ্রামের সুবিধা বঞ্চিত গরিব মানুষ, তোমার লেগে দোয়া করবো। গরিবের দোয়া অনেক লাভ। তারা বিদেশি ডাক্তার কোনোদিন দেখে নেই, তোমারে দেখলে তাগো রোগ এমনি অর্ধেক ভালো হয়ে যাবো। কি হইছে?
এদিকে এসো। থাক, আর বাতাস করতে হবে না। যে গরম, বাতাস না করলে শান্তি মতো খাইতে পারবেন না। আপনি আরাম করে খান। প্রতিদিন 4-5 ঘন্টা করে কারেন্ট থাকে না, গরমে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য তো আমি গ্রামে থাকতে চাই না। সবকিছু ঠিক করে তোমাকে ঢাকায় নিয়ে যাব। আচ্ছা ফাতেমা, ছবির ব্যাপারে কাউকে কিছু বলেছো? না, কাউরে কিছু কইনি। থ্যাঙ্কস। আচ্ছা, ছবিটা কে দিয়েছে তোমাকে? এই বিষয়ে রাইতে কথা কম, এখন খাওয়াটা শেষ করে। ফাতেমা, সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি, তোমার জন্য এনেছি। এসব পরে হইব, আগে তিতা কথাগুলো শেষ করি। ফাতেমা, কসম, ওই মেজাজটা আমার রোগী। হ্যাঁ, হয়তো ওর হাত ধরা আমার ভুল ছিল, তুমি আমারে মাফ করে দিও। আসলে একজন ডাক্তারের কাছে একজন রোগী জাস্ট বডি। কেন, ওই মাইয়া কি এতিম? তার দুনিয়াতে কেউ নাই? মা বাপ ভাই বোন কেউ নাই? আছে হয়তো, বাট সেদিন একা এসেছিল, জাস্ট মানবতার খাতিরে। ব্যাস, অনেক মিথ্যা কথা কইছেন। আমি চাই না আমার স্বামীর পাপ হোক। এবার আপনি চুপ করেন। ফাতেমা, তুমি কি বলছো? কিছু তো বুঝতে পারছি না। আপনি ওই মাইয়ার লগে রিক্সায় ঘুরছেন, পার্কে ঘুরছেন, রেস্টুরেন্টে খাইতে গেছেন। আপনার আমি একটা ছবি দেখাইছি, আমার কাছে আরো অনেকগুলা ছবি আছে। কেন মিথ্যা কইলেন? এই কি একটা উচ্চ শিক্ষিত ডাক্তারের নমুনা? হ্যাঁ, মিথ্যা বলেছি। আর কেন বলেছি? আমার এই সুন্দর সংসার বাঁচানোর জন্য মিথ্যা বলেছি। হ্যাঁ, তার সাথে একসময় আমার ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কসম, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ফাতেমা, আমি তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। যদি তাই হয় তাহলে আমারে কথা দেন, আপনি গ্রামেই থাকবেন, গ্রামেই ডাক্তারি করবেন। ফাতেমা, আমি গ্রামে ডাক্তারি করার জন্য ডাক্তারি পড়ি নাই, 2 দিনে হাঁপিয়ে উঠবো। তাছাড়া গ্রামে টাকা পয়সা নাই। অথচ আপনি ডাক্তারি পড়তে যাওয়ার সময় কি কইছিলেন?
ডাক্তার হয়ে এসে আপনি গ্রামের মানুষের চিকিৎসা সেবা দিবেন, আর এখন ডাক্তার হয়ে আপনি সবকিছু ভুলে গেছেন। তখন আবেগের বশে হয়তো। চুপ করেন, যে কথা দেওয়া কথা রাখে না সে মুনাফিক। আপনি যদি গ্রামে না থাকেন তাইলে এই ছবিগুলো সবাই দেখবো। যান নামাজ পড়তে যান। কি হলো, বয়ে রয়েছেন কেন? যান। ঠিক আছে। হ্যালো গুড মর্নিং সিনথিয়া। আচ্ছা, তুমি এত সকালে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি সিম কিনেছো? বাধ্য হয়ে গ্রাম থেকে সিম কিনেছি, এখন ফোনে 2টা সিম। সিনথিয়া, তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না। একটা খারাপ খবর আছে। আচ্ছা, দাঁড়িয়ে ওকে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি সিনথিয়া। গ্রামে এসে তো ফেসে গেলাম। চাচা জোর করে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। হোয়াট? তুমি এক কাপড়ে ঢাকা চলে আসো, গ্রামের জমি জমার কোনো কিছুর দরকার নেই। সিনথিয়া, চাইলে তো আসা যায় না। চাচা অনেক টাকা পয়সা খরচ করে আমাকে ডাক্তার বানিয়েছে, আমি তাদের কাছে অনেক ঋণী। মানে কি, তুমি গ্রামের চাচাতো বোনকে বিয়ে করবে? আসাদ, আমি কিন্তু মরে যাব। আহা সিনথিয়া, শোনো না, তুমি একটা বুদ্ধি দাও। আমি এই গায়ে আমি একে বিয়ে করতে পারবো না। তোমাকে ডাক্তার বানাতে ওদের কত খরচ হয়েছে? এই ধরো 20 থেকে 25 লাখ টাকা। আসাদ, এই 25 লক্ষ টাকা আমি তোমাকে দেব, তুমি এই টাকা ওনাদের মুখে ছুঁড়ে দিয়ে চলে আসো। সত্যিই দিবা? কিন্তু কখনো যদি পরিশোধ করতে না পারি? মাত্র ক্যারিয়ার বিল্ড আপ করা শুরু করছি। নো প্রবলেম আসাদ, আমি টাকা দিয়ে দিচ্ছি। সব কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই। আর শোনো, আমার ফোন যদি বন্ধ থাকে তুমি চিন্তা করবে না সিনথিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওকে, তুমি 1 ঘন্টার ভিতরে টাকা পেয়ে যাবে। তুমি এখন কি করছো? এই তো জগিং করছিলাম। জগিং করছো? গুড, আমিও জগিং করব। ওকে, তুমিও জগিং করো, আমি ব্যাংক ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ওকে, বাই। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মামুনি, আই এম সারপ্রাইজড। এই সাত সকালে ঘুম ভাঙলো? সাত সকাল কোথায় দেখলা আব্বু, এখন 9টা বাজে। যে মেয়ে 12টা 1টার আগে ঘুম থেকে ওঠে না, তার জন্য তো 9টাই ভোর নাকি? দেখছো আব্বু, আমার কোনো ভালো দিক তোমার চোখেই পড়ে না। এসব কেন বলছি পরে বুঝবি, যখন শ্বশুর বাড়ি যাবি। সেই সব পরে দেখা যাবে, আগে এইসব চিন্তা করে লাইফটাকে হেল্প করতে চাই না। আব্বু, আই নিড সাম মানি, প্লিজ দাও না। কেন, ক্রেডিট কার্ডে কুলাচ্ছে না? আব্বু, ব্যাংক ট্রান্সফার লাগবে। কত? 25 লাখ। মাই গুডনেস, এত টাকা দিয়ে কি করবি? আমার লাগবে, প্লিজ আব্বু দাও না। ঠিক আছে, নাস্তার পরে অফিসে ফোন দিয়ে দিব, না হয়ে যাবে। থ্যাংক ইউ আব্বু। চল গেলাম। সালমা, এখন আমি কি করবো কত? পুরুষ মানুষ মন দিয়া বানতে না পারলে কিরা কসম দিয়ে কে বানতে পারবি? সালমা, কিন্তু উনি তো কইছে ওর মেয়ের লগে এখন আর তার কোনো সম্পর্ক নাই। কি
কিসের সম্পর্ক নেই, কালকে বিকেলের ঘটনা। ফাতেমা এক কাজ কর, ভাইয়ার সাথে তুইও ঢাকায় চলে আয়। ঢাকায়? সমস্যা কি, আমি তো আছি। তুই ঢাকায় থাকলে ভাইয়া এসব করার সাহস পেব না। জীবনে ঢাকা আসি নাই, আমার না ডর লাগতেছে। ও সালমা, তুমি তাহলে ফাতেমার কানে বিষ ঢালছো? ভাই, ফাতেমা আমার খালাতো বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। না জেনে না শুনে ফাতেমাকে বলা তোমার উচিত হয়নি, আমাকে জিজ্ঞেস করতে পারতা। আচ্ছা, আপনি ফোন দেন। সালমা, আমি তোর একটু পরে ফোন দিতেছি। সালমা কি মিথ্যা কথা কইছে? কোন সালমা মিথ্যা কইছে? সালমা অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞেস করতে পারতো। শুনেন, পুরানা কথা সব বাদ। আপনি ঢাকা যাইবেন সমস্যা নেই, কিন্তু আমার দুইটা শর্ত আছে। কি শর্ত? প্রতি মাসে অন্তত একবার করে গ্রামে আসতে হবে। আয়সা গ্রামের যে অসহায় গরিব দুঃখী মানুষ আছে তা করে বিনা টাকায় চিকিৎসা দিতে হইব। আর আমার আপনার লোকে ঢাকায় নিয়ে যাইতে হইব। ও ফাতেমা, তোমাকে ঢাকা নেওয়া এখন কত ঝামেলা তুমি জানো? বাসা খুঁজতে হবে, ফার্নিচার কিনতে হবে। আমি নতুন চেম্বার দিব, আমি সংসারের পিছনে টাকা খরচ করবো না, চেম্বার দিব। আমার কথা আমি কইছি, এখন আপনি কি করবেন ওটা আপনার চিন্তা। আরেকটা শর্ত আছে, এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আজকে জোহরের নামাজ দিয়ে যাতে শুরু হয়। হ্যালো, সিনথিয়া, থ্যাঙ্কস, টাকা আসছে। আই হোপ এবার তুমি মুক্তি পাবে। নিশ্চয়, টাকাগুলো ওনাদের মুখের উপর ছুঁড়ে চলে আসবো। সিনথিয়া, তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেলে আমার আর কিচ্ছু লাগবে না। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা শোনো, এখন রাখছি, নামাজে যেতে হবে। কি, তুমি কি নামাজ পড়া শুরু করেছো? হ্যাঁ, ঠিক তা না, গ্রামে আমাদের পরিবারে একটা প্রভাব আছে। আমাদের পরিবারে সবাই নামাজ পড়ে, কাজেই বংশীয় বলা যায়। ওহ, আমি তো ভেবেছিলাম তুমি নামাজ পড়া শুরু করেছো। অবশ্য ভালোই হতো। ভাই, জ্ঞান দেওয়ার আগে নিজে আগে শুরু করো। তার জন্যই তো জোর দিয়ে কিছু বললাম না, বিয়েটা হোক তারপর দেখা যাবে। ওকে, দেখা যাবে, এখন রাখি, বাই। বাই। ফাতেমাকে কিছু একটা বুঝ দিয়ে উদ্দেশ্য হাসিল করতে হবে। ফাতেমা, ফাতেমা, আরে তাড়াতাড়ি আয়। শোন, জামাই কি কয় শোন। জি আব্বা। শোন, জামাই গ্রামের হগল মানুষের খাওয়াইবো, 500-1000 কোনো ব্যাপার না। হঠাৎ লোক খাইবেন, ঘটনা কি? ফাতেমা, হঠাৎ করে না, অনেকদিন ধরে ভাবছি। ডাক্তার হয়েছি, মানুষের দোয়া চাই। আগে টাকা ছিল না, তাই কিছু করতে পারিনি, কিন্তু এখন তো টাকা পয়সা আছে, তাই নিয়তটা পূরণ করতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবাস, খুব ভালো একটা নিয়ত করছো বাবা। বাবা, তুমি ঘরে যাও, আমার আবার মেলা কাম। ঠিক আছে। আসেন।
হ্যালো, সেলিম বাবুর্চি, তুমি কই আছো? আচ্ছা ঠিক আছে, তুমি মনে থাকো, আমি আইতে আছি। আমি বাবুর্চির কাছে গেলাম। ফাতেমা, টাকাগুলো রাখো। এত টাকা আপনি কই পাইছেন? স্ট্রাইফেল মনে করো বৃত্তি। এফসি পেয়েছি, আমার ভালো রেজাল্ট ছিল তো, আর কি বৃত্তি পেয়েছি। কত টাকা বৃত্তি পাইছেন? $20,000 মানে 25 লাখ টাকা। মানুষ খাওয়াতে 1.5 লক্ষ টাকা খরচ হবে, আর বাকিটা তুমি রেখে দিও। আমি এত টাকা দিয়ে কি করব? কখনো তোমাকে বলার মতো কিছু দিতে পারিনি, যেমন ইচ্ছে তেমন খরচ করো। তার মানে আপনার কাছে আরো 20 লাখ টাকা আছে? চেম্বার দিতে 20 লক্ষ টাকা খরচ হবে। প্র্যাকটিস থাকতে হবে, নাহলে তো সব ভুলে যাবো। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনারে ভাত দিতেছি। আচ্ছা ঠিক আছে, দাও। আপনারে ভাত দিমু? তুমি খাওয়া ছাড়া কিছুই বোঝো না। আর এগুলো কি শাড়ি পরেছো? সব পুরনো হয়ে গেছে। শোনো, সুন্দর সুন্দর শাড়ি কিনবে, 3 পিস কিনবে, আরো ভালো ভালো ড্রেস কিনবে, দামি দামি। আমার তো বিলাসিতা জীবনের দরকার নেই, বুঝছেন ডাক্তার সাহেব? কেন দরকার নাই? তুমি যখন ঢাকাতে থাকবে তখন বাসায় কত বড় বড় মানুষ আসবে। ফাতেমা, তুমি একজন ডাক্তারের বউ, তোমাকে তো সেইভাবেই থাকতে হবে। তাছাড়া তোমাকে নিয়ে যখন বাইরে বের হব, সিনেমা দেখতে যাব, রেস্টুরেন্টে যাব, তখন সত্যি আমারে ঢাকায় নিয়ে যাবেন? আমার কপালে এত সুখ আছে? আরে পাগলি, তোমাকে না নিয়ে গেলে কাকে নিয়ে যাব? আমার এই পৃথিবীতে তুমি ছাড়া তো কেউ নাই আপনি। এই যে দেখো, কি অদ্ভুত মেয়ে তুমি, সবসময় আনন্দে কান্নাকাটি করো। জানেন, বিয়ার পরে প্রথম আমার এত ভালো লাগে। আমি শুধু আপনারে চাই, আর বছরে 2টা কাপড় আর 2 বেলা ভাত, আর কিছু চাই না। কাল সকালে ঢাকা চলে যাব, চেম্বারে অ্যাডভান্স করতে হবে। তাছাড়া মিস্ত্রিকে তার কাজ বুঝিয়ে দিতে হবে। তারপর বাসা খুঁজে তোমাকে ঢাকায় নিয়ে যাব। কয়দিন সময় লাগবে? এই ধরো 4-5 দিন। তাইলে আমার মাথায় হাত দিয়ে কথা দেন, আর কোনোদিন ওই মায়ের লগে কথা বলবেন না। আরে বোকামি, আমি তো তোমাকে ধরে আছি, তোমাকে কথা দিলাম আর কোনোদিন ওর সাথে কথা বলবো না। ফাতেমা, ডোন্ট বি ইমোশনাল। তুমি এভাবে কান্না করতে থাকলে আমি কি যেতে পারবো? প্লিজ আমাকে বিদায় দাও। আসো। আব্বা, বলো জামাই বাবা। ফাতেমার কাছে টাকা রাখা আছে, যত দ্রুত সম্ভব গ্রামবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন। আর আমার অপেক্ষায় থাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে বাবা। আম্মা, আসি তাহলে। বাবা সাবধানে যাইও, যাইয়া ফাতেমারে কল দিয়া চিন্তা মুক্ত করো। ঠিক আছে আম্মা। ফাতেমা, আসি তাহলে। সাবধানে যান, আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠেন। আর শুনেন, আল্লাহর নাম নিয়ে বাইর হইবেন। ফিয়ামানিল্লাহ। ঠিক আছে। আরেকটা কথা, ঠিক মতো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল। হায় আল্লাহ, জামাই চলে যাইতেছে, আমার মনটা জানি কেমন লাগতেছে। 2 বছর পরে আইলো, মোরে 2 দিন থাকলো। আম্মা, তোমাকে জামাই কোনো সাধারণ ডাক্তার না, সে বিদেশে পড়াশোনা করতে যায় 25 লাখ টাকা বৃত্তি পাইছে। হায় আল্লাহ, কি কস? হ আম্মা, উনি ঢাকায় একটা বাড়ি দেখা 4-5 দিন পরে এসে আমার ঢাকায় নিয়ে যাইব। আলহামদুলিল্লাহ, খুশির খবর। হ আম্মা, দোয়া করো, চলো ভিতরে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, এটা আমার নতুন নাম্বার, সেভ করে রাখো। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক মতো যায় পৌঁছাইছেন তো? পথে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই। তোমরা সবাই কেমন আছো? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এতক্ষণ অনেক দুশ্চিন্তায় ছিলাম। আপনি খাইছেন? আগে তোমার সাথে কথা শেষ করি, তারপরে খাবো। না না, আপনি আগে খায়া নেন, কত দূরের পথ গেছেন, যান আগে খায়া নেন। আচ্ছা ঠিক আছে, ঘুমানোর আগে আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিরক্তিকর। অনেকক্ষণ কথা হইল, এবার রাখি। এত দূর থেকে জার্নি করে গেছেন, এবার ঘুমান। এখন রেখে দিবে? 100 রাকাত নফল নামাজ মানত করছি, আজ রাইতে পুরা শেষ করবো ইনশাল্লাহ। কাল কথা কমবো, ঠিক আছে? 100 রাকাত? 100 রাকাত নফল নামাজ কেন মানত করছো? আপনি রে নতুন করে ফিরা পাইলে 100 রাকাত নফল নামাজ পড়বো, সেই মানত করছিলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছো। ফাতেমা, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ কেন? বেচারি অনেক কান্নাকাটি করেছি, মানে আমার চাচাতো বোন। কিন্তু আমি তো তোমাকে মন দিয়ে ফেলেছি। 25 লক্ষ টাকা চাচার মুখের উপর ছুঁড়ে তোমার কাছে চলে এসেছি। মন খারাপ করো না আসাদ, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সব ভুলিয়ে দেব। আচ্ছা, তুমি হসপিটাল জয়েন করছো কবে? এই তো নেক্সট উইকে। কিন্তু বাসা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা? বোঝোই তো, একা একা থাকি, রান্না বান্না পারি না। বাইরের খাবার খেতে খেতে শরীরে 12টা বাজিয়ে ফেলেছি। আচ্ছা আসাদ, তুমি তো আমাদের বাসায় থাকতেই পারো। আরে তুমি পাগল নাকি? এটা কি তোমার ফ্যামিলি মেনে নেবে? আরে বাবা, আজ হোক কাল হোক আমাদের তো বিয়ে হচ্ছে। আর তুমি তো আমার রুমে থাকছো না, ভাইয়ার রুমে থাকবে। কিন্তু আঙ্কেল আন্টি কিছু মনে করবে না তো? আমি তোমার কনফিউশন এখনই দূর করে দিচ্ছি, চলো। কোথায়? ওয়েট। আব্বু তুমি কোথায়? বাংলো বাড়ি? ওয়েট, আই এম কামিং। হ্যালো। হাসান, আমার বাবা।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ইয়াং ম্যান, আই নো ইউ। বসো। থ্যাংক ইউ। তা কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। সিনথিয়া তোমার ব্যাপারে আমাকে বলেছে। দেখো বাবা, আমার এক ছেলে এক মেয়ে, ছেলে বিদেশ থাকে, সিনথিয়াই আমার সব। তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু কোনো কিন্তু নয়। আমার ছেলে যে অধিকার নিয়ে থাকতো, তুমিও সেই অধিকার নিয়ে আমার বাসায় থাকবে। আসাদ, তোমাকে বলেছিলাম না আমার আপু গ্রেট পারসন। আচ্ছা, বিয়ের ব্যাপারে কি ভাবছো? আঙ্কেল, আমার তো বাবা মা নাই, আপনার এখন আমার অভিভাবক। আপনারা যেটা বলবেন সেটাই হবে। দ্যাটস গুড। মামনি, আসাদকে আমার পছন্দ হয়েছে। আব্বু, আমি জানতাম তোমার আসাদকে ভালো লাগবে। আসাদ, তুমি চাইলেই কালকে আমার বাসায় উঠতে পারো। কি বলো আব্বু? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। তা ডাক্তার, কবে উঠছো? মেবি 2-1 দিনের ভিতরে উঠবো আঙ্কেল। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। নাও চা খাও। তা তোমাদের গ্রামের বাড়িটার জন্য কোন জায়গা? খাইছেন? হুম। কি দিয়ে খাইলেন? বাঙালি আবার কি দিয়ে খায়? ভাত মাছ ডাল। বাইরের খাবার দাবার আপনি খাইতে পারেন? ফাতেমা, আমি তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে। আপনার সব কথাই তো আমি মনোযোগ দিয়ে শুনি। কি করবেন কোন? তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না ফাতেমা। বুঝছে, আপনি আমার লোক মজা করতেছেন তাই না? নো ফাতেমা, আই এম সিরিয়াস। তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না। তোমাকে তালাক দিতে চাই। এটা মেনে নিতে পারলে সবার জন্য ভালো। মদিনার বাপ, আপনি কি কইলেন? আপনি আমারে তালাক দিবেন? খবরদার, আমার মরা মেয়ের নাম নিবে না, এখানে মদিনাকে টানবে না। আমার অপরাধ কি কোন? আমারে কেন তালাক দিবেন? কোনো অপরাধ না, তোমাকে আমার ভাল লাগে না আর তুমি আমার যোগ্য না।